আসসালামু আলাইকুম। ব্রাইট ম্যাথমেটিক্স স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এসএসসি 2026 ব্যাচের প্রস্তুতি হিসেবে বীজগণিত অধ্যায়ের সকল প্রকারের গাণিতিক সৃজনশীলগুলো সমাধান করব। এক এক রকমের টাইপের আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, যেটার মাধ্যমে আমরা সব গাণিতিক সমস্যাগুলো সকল সৃজনশীলগুলো আমরা সমাধান করতে পারি। তাহলে প্রথমে আমাদের আছে দাখিল বোর্ডের একটা সৃজনশীল, যেটা আমরা এই টাইপের গাণিতিক সমস্যা থাকলে কিরকম ভাবে সমাধান করব। এইরকম থাকলে এইরকম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকলে আমরা কিভাবে সমাধান করবো সেটা দেখবো। প্রথমে আমাদের ক নাম্বার বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা তুলবো। উৎপাদকের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, তাহলে এরকম থাকলে আমরা কি নাম্বার তুলবো? ক নাম্বারটা তুলবো। সাতভাবে ক নাম্বারটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 3 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কয়টা স্টেপ আছে? তিনটা। আমরা কি করি? উৎপাদকের নিয়ম হচ্ছে কমন করে কিনা সূত্র যাই হয় এখানে কি হচ্ছে, তার মানে কি হচ্ছে মিডল টার্ম হইলে কি হয়, এটাকে এখানে কত আছে? 3। তাহলে 3 কে ভেঙে কি করে এখানে চিহ্নটা থাকবে সেটা করে, তার মানে 3 কে ভেঙে বিয়োগ করে কত লাগবে? 2 মিলাতে হবে। 3 কে ভেঙে বিয়োগ করে 2 মিলাতে হবে। তাহলে এটা আমাদের কাজ। তাহলে 3 কে কয়বার ভাঙা যায়? একবারই ভাঙা যায়। তাহলে 3 যদি ভাঙি আমরা 3 কে 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2। চিহ্নের কোনো পরিবর্তন করা যাবে না, এখানে যা চিহ্ন থাকবে আর এই চিহ্ন যা থাকবে তাই থাকবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন লেখা প্লাস এরপরে বড় সংখ্যা লেখা। কোন সংখ্যা? কত আছে? 3। তার সাথে কি লেখা? এখানে যা থাকবে, এখানে এক্স থাকলে এক্স, এ থাকলে এ, 4 থাকবে মানে যা থাকবে, কি থাকলে পি। তাহলে এক্স আছে এক্স লিখবো। তারপরে ছোট সংখ্যা, যেহেতু বিয়োগ করে মিলাচ্ছি, কি করে মিলাচ্ছি? মনে রাখবা এখানে একটা চিহ্ন বসে, বিয়োগ করে মিললে বিপরীত চিহ্ন বসে। কি চিহ্ন বসে? এখানে মাইনাস আছে, কি চিহ্ন বসতো? প্লাস। এখানে প্লাস মাইনাস, তার মানে বিয়োগ করে মিলাতে হলে কি চিহ্ন বসে? বিপরীত চিহ্ন বসে। আর যোগ করে মিলাতে হলে সম চিহ্ন বসে। কি চিহ্ন বসে? যোগ করে যদি মিলাতে বলতো, তাহলে এখানে মাইনাস থাকলে এখানেও কি করতো? মাইনাস। এখানে প্লাস থাকলে এখানেও প্লাস করতো। তাহলে এই চিহ্নগুলো এলোমেলো করা যাবে না। তাহলে বিয়োগ করে মিলাতে হলে কি চিহ্ন বসবে? বিপরীত চিহ্ন। কি চিহ্ন? তাহলে এখানে প্লাস, তাহলে কি মাইনাস। তারপরে এটা লিখবো 1x, তাহলে 1 লেখা লাগে না, শুধু x লিখবো। তারপরে যা আছে তাই লিখবো মাইনাস 3। এই দুটার মধ্যে কি কমন যায়? কমন নিব x কমন যায়। তাহলে x প্লাস কি থাকবে? 3। এখানে কি কমন যায়? কোনো কিছু কমন না গেলে -1। এখানে -1 কমন গেলে চিহ্নের পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? পরিবর্তন হয়। যা আছে তাই লিখবো x প্লাস যা চলে তাই কি। তাহলে x প্লাস 3 দুটো মিলে কয়টা হবে? একটা। তাহলে x প্লাস 3 আর এটা মিলে কয়টা? একটা। x মাইনাস 1। তাহলে এটা আমাদের হচ্ছে উৎপাদকের নিয়ম। বোঝা যাচ্ছে এটা? জি। তাহলে এটা আমাদের হচ্ছে এটাই আনসার। তাহলে এরকম ক নাম্বার থাকলে উৎপাদকে বিশ্লেষণ করতে বললে পারবো না? এরকম উৎপাদক বিশ্লেষণ করলে মিডল টার্ম হলে অবশ্যই মিডল টার্ম করবো, সেটা দেখবো কি হচ্ছে। এটা বোঝা যাচ্ছে? এবার আমরা খ নাম্বারে যাবো। খ নাম্বার কি বলছে? পি কিউব মাইনাস পি কিউব প্লাস 8 আর কিউব ইকুয়াল 6p কিউ আর। এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা, উদ্দীপক দেখবো, উদ্দীপকের কোথায় পি কিউ আর আছে সেটা নিব। কোনটা নিব? যেটাতে পি কিউ আর আছে। কোনটাতে পি কিউ আর আছে সেটা নিব। তাহলে এটা মিশে দিলাম। 6 নাম্বার যেটা মিলাইতে বলছে, এটা মিলাইতে বলছে, তাই মিলাইতে বলছে না? উদ্দীপকের কোনটাতে পি কিউ আর আছে সেটা নিব। এটাতে না, তাহলে উদ্দীপক তাহলে দেওয়া আছে ওটার থেকে নিব। p প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল কি? 0। এটা দেওয়া আছে, তাই দেওয়া আছে না? এরকম অঙ্ক তাহলে আমরা এইরকম অঙ্ক কি করতে হচ্ছে? কিউ করতে হচ্ছে। এরকম খালি কিউ আছে, কি আছে? কিউ আছে। মনে রাখবে এইরকম টাইপের অঙ্ক, এরকম কি টাইপের অঙ্ক কি করবো? যে কোনো দুইটাকে রাখতে আরেকটাকে পার করে দিব। কি করে দিব? এই উদ্দীপক তোলার পর কি তোলার পর? উদ্দীপক তোলার পর এটা অটোমেটিক মিলে যাবে। এটা কি করে যাবে? এটা যদি 600 মিলাতে বলতো তাহলে 600 মিলতো। তাহলে আমরা কি কিউ মিলাতে বলছে, তাহলে এখান থেকে যে কোনো দুইটা রাখলে আরেকটা কি করে দিব? তারপরে দিব। তাহলে আমরা p প্লাস কিউ আর এটাকে কাট করে দিব। তাহলে প্লাস মাইনাস 2r। এটা করার পর আমাদেরকে কি করতে বলছে? দেখো তো এখানে কিউ আছে, তার মানে উভয় পাশে কি করা লাগবে? উভয় পাশে কি করা লাগবে? ঘন করা লাগবে। তাহলে উভয় পাশে ঘন করবো। তাহলে p প্লাস কিউ তার উপর কিউ মাইনাস 2r তার উপর কি কিউ। তাহলে উভয় পাশে কি করে পাই? উভয় পাশে ঘন করে পাই।
তাহলে উভয় পাশে ঘন, তাহলে ঘন সূত্র সংক্ষিপ্ত সূত্র ফেলবো। ঘন কি সূত্র ফেলবো? সংক্ষিপ্ত সূত্র ফেলবো। ঘন সংক্ষিপ্ত সূত্র কি? a cube plus b cube plus 3ab into a plus b। তাহলে a cube plus b cube plus 3ab into a plus b। তাহলে এর পাশে এটা হলো, এখন কি করবো? এই পাশে কিউব করলে কি হবে? মাইনাস টুর উপর কিউব করলে মাইনাসই থাকে। আমরা যখন মাইনাস টুর উপর কিউব করলে কি থাকে? মাইনাসই থাকে। মাইনাস থাকে, মাইনাস। তাহলে কি হচ্ছে? 8 আর হচ্ছে আর এর উপর কিউব করলে কি হবে? r কিউব মাইনাস 8 আর কিউব, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করবো? p কিউব প্লাস q কিউব প্লাস 3p কিউব। p প্লাস q এর একটা মান আছে। p প্লাস q এর কোথায় মান পাবো খুঁজে বের করো। p প্লাস q এর মান কোথায়? এই যে p প্লাস q, p প্লাস q কত? মাইনাস প্লাস q এর মান কত? মাইনাস 2r। এখানে কি করতে হবে? মাইনাস 2r। আর এটা মান বসাবো, ইকুয়াল এর পাশে যা আছে তাই লিখবো। তাহলে আমরা কি করব? এখানে ক্যালকুলেশন করে নিব। p কিউব প্লাস q কিউব প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ কত হয়? 6 6p কিউব আর ইকুয়াল মাইনাস আর কিউব। তাহলে আমাদের আর কিউবটা এই পাশে আছে, এটা ওই পাশে আছে। প্রমাণে দেখো, প্রমাণে কি আছে? এই যে আর কিউবটা এই পাশে আর হচ্ছে 6p কিউব আর ওই পাশে। তার মানে ওটা খালি পার করে দিব। তাহলে p কিউব প্লাস q কিউব এই পাশে মাইনাস এর পাশে আসে কি হবে? প্লাস 8r কিউব ইকুয়াল এর পাশে মাইনাস এর পাশে আসে কি হবে? প্লাস যে দরকার নাই p কিউব আর এটা আমাদের মিলাতে বলছিল না? তাহলে এটা দেখানো হলো। তাহলে আমাদের নিয়ম কি ছিল? নিয়মটা এইরকম টাইপের অঙ্ক আসলে, এরকম টাইপের অঙ্ক আসলে কি করবো? আমরা যে কোনো দুইটাকে রাখে অন্যটাকে পার করবো। আর পার করে দেওয়াই যদি থাকে, পার করে কি দেওয়া থাকে? যদি পার করে এটা পার করে দেওয়াই থাকতো, তাহলে উভয় পাশে ঘন করবো। উভয় পাশে কি করবো? উভয় পাশে ঘন করলে আমাদের এটা কি হয়ে যাবে? অটোমেটিক মিলে যাবে। তাহলে এরকম টাইপের অঙ্ক আসলে আমরা পারবো না। আচ্ছা, তাহলে এটা বুঝছো? আচ্ছা, এটা মিশে দিলাম তাহলে। এবার আমরা গ নাম্বারে যাবো। কোথায় যাবো? গ নাম্বারে যাবো। গ নাম্বার কি বলছে? স্কোয়ার মাই প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো। স্কোয়ার প্লাস কিসের মান নির্ণয় করো? ওয়াই স্কোয়ার। এখানে আছে, এটা আছে আর এটা আছে। তো এর মধ্যে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, এর মধ্যে ওয়াই আছে, এর মধ্যে ওয়াই আছে। তার মানে এই দুইটা আমাদের এই দুইটা সমীকরণ থেকে যাইতে হবে, উদ্দীপক থেকে যাইতে হবে। তার মানে ওখান থেকে আমরা যাবো। গ নাম্বার, গ নাম্বারের প্রথম অংশ কি? আমরা আগে উদ্দীপক তুলবো। দেওয়া আছে x4 plus x square y square plus y4 equal কি? 12 আর একটা কি আছে? x square minus xy plus y square equal কত? 2। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এটা সমাধান করে আমাদের কি নির্ণয় করতে হবে? স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? প্রথমে এটা যদি 1 নাম্বার সমীকরণ হয়, এটা 2 নাম্বার সমীকরণ দিব। তাহলে 1 নাম্বার সমীকরণ হতে পাই এখান থেকে যাব। কোথায় থেকে যাব? মনে রাখবে যেটার উপর 4 থাকবে, বা ধরো এটার উপর স্কয়ার নাই, এটার উপর স্কয়ার আছে। সাপোজ এটার উপর স্কয়ার নাই, খালি x minus xy plus y এরকম আছে, আর এটার উপর স্কয়ার প্লাস x স্কয়ার এরকম আছে। তাহলে এটার থেকে যাব, যেটার উপর বেশি পাওয়ার থাকবে, ঘাত থাকবে, সেটার থেকে কি করব? আমরা যাব। তাহলে আমরা এখান থেকে যাই। 1 নং হতে পাই। তাহলে 1 নাম্বার কি আছে? x4 plus x square y square plus y to the power 4 equal কি? 12। আমরা এটাকে সূত্র বানানোর ধারণা করবো। কিসের ধারণা করবো? সূত্র কি? স্কয়ার প্লাস 12 প্লাস বি স্কয়ার সূত্র বানাবো। তাহলে কার উপর স্কয়ার করলে? x স্কয়ার উপর। কার উপর? x স্কয়ার প্লাস সূত্রে 2 এর মান কি? x স্কয়ার। তাহলে বি এর মান কি হবে? y স্কয়ার প্লাস y স্কয়ার এর উপর স্কয়ার করলে কি হবে? y4। বিষয় হচ্ছে এখানে সূত্র বানানোর জন্য 2x স্কয়ার y স্কয়ার আছে। কি হইছে? 2x স্কয়ার y স্কয়ার হইছে। কিন্তু অঙ্কে তো 2x স্কয়ার y স্কয়ার ছিল না। 2x স্কয়ার y স্কয়ার ছিল না। তাহলে কি ছিল? একটা, মানে এখানে ছিল একটা x স্কয়ার y স্কয়ার। কয়টা x স্কয়ার? একটা। কিন্তু আমি দুইটা লিখে ফেলছি। কয়টা লিখে ফেলছি? কি সূত্র বানানোর জন্য কি একটা বেশি লিখছি না? সে একটা কি করে দিব? বিয়োগ করে দেব। তাহলে x স্কয়ার y স্কয়ার একটা বিয়োগ ইকুয়াল কত? 12। তাহলে এই পদটা সূত্র হইছে, এই পদটা কি হইছে? সূত্র হইছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র কি? a প্লাস b স্কয়ার b স্কয়ার a প্লাস b কি? আর কি থাকবে? এটা থাকলো না x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাকেও ব্র্যাকেটে লিখে একটা হোল স্কয়ার দিব। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার হবে। তাহলে আমি না ক্যালকুলেট করলাম। এটা a এটা b, x স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর জন্য। কি সূত্র বানানোর জন্য? x স্কয়ার লেখা তার উপর স্কয়ার দিব, x স্কয়ার লেখা তার উপর দিব, স্কয়ার ইকুয়াল কত হলো? 12।
তাহলে সূত্র কি? এটা সূত্র কি? a প্লাস b ইনটু A minus b। a তার সাথে প্লাস কি লিখবো? a প্লাস b ইনটু কি? A minus b। এটা a মাইনাস কি? b। এটা হচ্ছে আমাদের কি গেল। তাহলে আমরা এখন কি করবো? দেখো এইরকম একটা মান আছে, এই যে এটা মান কত? 2। তার মানে স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কয়ার। এটার মান আছে কত? দেখো তো 2। এটা দেখতে কি এক না? এটা দেখতে এক না। তাহলে এটা কি বসাবো? মান বসাবো। তাহলে সাথে রেখে স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইনটু কি ইকুয়াল কত? তাহলে 2 টা এপাশে গুণ আছে, ওই পাশে কি হবে? ভাগ হবে। তাহলে ওই পাশে গেলে ভাগ হলে 12 ডিভাইডেড কত? 2। তাহলে x স্কয়ার প্লাস x ওয়াই প্লাস y স্কয়ার ইকুয়াল কত? 6। তাহলে এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। আচ্ছা এখন দেখো এটা দেখতে একই রকম হয়েছে না? প্লাস মাইনাস তার মানে আমাদের কিসের মান নিয়ে যেতে হচ্ছে? স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নিয়ে যেতে হচ্ছে। মানে মাইনাস x স্কয়ার আছে, এখানে প্লাস x স্কয়ার আছে। তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ যখন দেখতে একই রকম হবে তখন যোগ বিয়োগ করে আমরা নির্ণয় করতে পারি। কি করে নির্ণয় করব? যোগ বিয়োগ করে। এইটুকু মনে আছে? তাহলে আমরা কি করব? দেখো এখন কি করব? যেহেতু x স্কয়ার আর y স্কয়ার কে রাখতে হবে, x স্কয়ার আর y স্কয়ার কিন্তু রাখতে হবে, x y রাখতে হবে। তাহলে x y এখানে মাইনাস আছে, x y এখানে কি আছে? প্লাস আছে। সাথে যোগ করলেই কেটে যাবে। যোগ করলে কি হয়ে যাবে? কেটে যাবে। বোঝা গেছে? তার উপরে আমরা মিশিয়ে দিলাম। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ কি করব? যোগ করব। কেন? বিয়োগ করলে আমার x y মান বের হবে। আর কি x y মান নির্ণয় করতে বলছে? না। x y মান নির্ণয় করতে বলছে না। আর কি মান নির্ণয় করতে বলছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। মানে এটা ঠিক রাখতে বলছে। এটা কি রাখতে বলছে? তাহলে এটা যদি যোগ করি তাহলে দেখো x y কি হচ্ছে? কাটা যাচ্ছে। এটা ঠিক থাকতেছে না? তাহলে আমরা এটা কি পাচ্ছি? মান পেয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি করতে হবে? একটু বুদ্ধি খাটাইতে হবে, দেখতে হবে কি করতে হবে। এইটুকু বোঝা গেছে? তাহলে এখন আমরা কি করবো? 2 আর হচ্ছে 3 যোগ করবো। 2 আর 3 কি করবো? যোগ করবো। বীজগণিত থেকে অঙ্ক থাকবে তোমাদের এসেছে যেহেতু 7টা অধ্যায় না গণিতের, 7টা অধ্যায় যেহেতু 7টা অধ্যায় থেকে আমাদের 8টা প্রশ্ন লাগবে। 8টা আমাদের 5টা লিখতে হবে। তার মানে আমাদেরকে এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই কি থাকবে। তাহলে আমরা কি করবো? 1 যোগ 2 হচ্ছে 2 নং হতে 5। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? x স্কয়ার মাইনাস x ওয়াই প্লাস y স্কয়ার ইকুয়াল কত ছিল? 2 ছিল। আর 3 নাম 2 1 কেন? 2 আর 3 হতে পাই। 2 আর 3 কি করতে পাই? যোগ করে পাই। 2 নাম্বার আর 3 নাম্বার। তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ কি ছিল? x স্কয়ার প্লাস x ওয়াই প্লাস কি y স্কয়ার ইকুয়াল কত? 6। তাহলে এই যোগের সময় চিহ্নের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করবো? এই x y দিয়ে যাচ্ছে মাইনাস প্লাস। তাহলে এটা কাটা। তাহলে কি থাকলো? 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ার আর এখানে কি থাকলো? প্লাস 2y স্কয়ার। y স্কয়ার ইকুয়াল কত? এ থাকলে পাশে 8। তাহলে আমরা কি করবো? এখান থেকে 2 কমন যাচ্ছে। আমার 2 দরকার নেই। 2 দরকার আছে? তাহলে মিশে দেই। তাহলে 2 আমরা হচ্ছে 2 কমন নেই। তাহলে কি থাকে? x স্কয়ার প্লাস কি থাকে? y স্কয়ার। তাহলে x স্কয়ারটা এখানে কি করবো? 2টা পার করে দিব। 2টা কি করে দিব? পার করে দিব। তাহলে কি হচ্ছে? স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত? 4। এটাই আমাদের অ্যানসার। তাহলে আমরা কি করবো? এই টাইপের অঙ্ক যদি এখানে a থাকে, ধর একটা 4 আছে প্রাইম একই, কিন্তু এখানে b আছে a আছে, একই রকম অঙ্ক x এর জায়গায় কি আছে, তাহলে এইরকম করে সমাধান করবো। সমস্যা আছে? এবার আমরা আরেকটা টাইপের গাণিতিক সমস্যার সমাধান করবো, সৃজনশীলতার সমাধান করবো। এই টাইপের হচ্ছে গাণিতিক সমস্যা থাকলে বা সৃজনশীল থাকলে আমরা কিভাবে সমাধান করবো সেটা দেখবো। এবার আমাদের হচ্ছে ক নাম্বার করবে বলছে, ক নাম্বারে প্রায় সব অঙ্কে প্রায় হচ্ছে সবার কি বলছে? উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে। কি করতে বলছে? উৎপাদকের বিশ্লেষণ করতে বল। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণটাকে করে ফেলি। ক নাম্বার তাহলে উৎপাদকের বিশ্লেষণ কি আছে বলছে? x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। এইটা আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, তাই না? তাহলে প্রথম থেকে এইটুকু পর্যন্ত আমাদের সূত্রের মতো হয়ে আছে। কিসের মতো হয়ে আছে? সূত্রের মতো হয়ে আছে। আমরা বলছি যে প্রথমে কমন যায় কিনা, সূত্র পরে কিনা, হয় কিনা। তাহলে এখানে যেহেতু সূত্রের মতো হয়ে আছে, তার মানে আমাকে সূত্র বানাতে হবে। কি বানাতে হবে? সূত্র বানাতে হবে। তাহলে সূত্র বানানোর ধান্দা করবে। তাহলে x এর উপর স্কয়ার করলে কি হবে? x স্কয়ার প্লাস সূত্রের কি এর মান কি x। তাহলে b এর মান এখানে 10 বানানো লাগবে। কত বানানো লাগবে? 10 বানাতে হবে। তাহলে কি এমন গুণ করলে
5 তাহলে 5 গুণ করলে 10x হবে, তাহলে 5x। তাহলে b এর মান কি ধরলাম আমরা? 5 5, তাহলে 5 এর উপর কি স্কয়ার, কিন্তু আছে এখানে 16, আমি লিখলাম কত? 5 এর উপর স্কয়ার করলে কত হবে? 25। বেশি লিখলাম না? কত বেশি লিখলাম? 9 বেশি লিখলাম। তাহলে সেটা আমরা শেষে লিখবো, সেটা কোথায় লিখবো? শেষে লিখবো। তাহলে সেটা আমরা বেশি লিখলাম কত? 9। তো সেটা কি করে দিতে হবে? মাইনাস কি করে দেব? মাইনাস করে দিব। তাহলে এই সূত্র আমরা সূত্র হলো কি হইলো? সূত্র কি a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার সমান কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস কমন নিব, এই থেকে মাইনাস কি নিব? কমন। তাহলে মাইনাস কমন নিলে কি হয়? চিহ্নের পরিবর্তন। তাহলে y স্কয়ার চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস কমন নিলে এই চিহ্নের কি হবে? পরিবর্তন। তাহলে 6y মাইনাস 0 তার কি হবে? প্লাস 9। তাহলে এখানেও হচ্ছে আমাদের কিসের মতো হয়ে আছে? সূত্রের মতো হয়ে আছে। তাহলে আমরা ওখানে সূত্র বানাবো, তাহলে a প্লাস মাইনাস, তাহলে স্কয়ার এখানেও সূত্র বানাবো, তাহলে কার উপর স্কয়ার করবে? y এর উপর স্কয়ার। তাহলে y স্কয়ার স্কয়ার মাইনাস সূত্রে কি এর মান কি y, তাহলে b এর মান কত হওয়া লাগবে? বিধান b এর মান কত হলে 6 হবে, তাহলে 3 প্লাস 3 এর মধ্যে স্কয়ার করে তাহলে কি হবে? 9 হবে কিনা? মিলে আছে কিনা? বেশি লাগা লাগছে, তাহলে মিলে গেছে না? তাহলে আমরা এইটা আবার সূত্র হয়, তাহলে a প্লাস b, এখানে যা আছে এখানেও কি স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা তাহলে a মাইনাস কত? b হোল স্কয়ার। এখন দেখো আবার সূত্র করে, আবার কি করে? সূত্র বল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা এটা পুরোটাই এটা পুরোটাই b মনে কিনে, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এটা সাথে একবার এটা প্লাস আর লিখবো, এটার সাথে একবার এটা কি মাইনাস আর লিখবো, তাহলে a প্লাস b a প্লাস b ইনটু a মাইনাস b, a এটা কি পুরোটাই a মাইনাস ওটা কি b, বুঝা গেছে? তাহলে যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যোগের সময় চিহ্ন কি হয় না? পরিবর্তন হয় না। যা আছে তাই লিখবো, x প্লাস 5 প্লাস y মাইনাস 3, আর বিয়োগের সময় ওটার চিহ্ন এই পরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে x প্লাস 5 মাইনাস y মাইনাস প্লাস 3। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিব, তাহলে x ই থাকলো, একটা x আছে প্লাস y আছে, আর 8 প্লাস 5 আর মাইনাস 3, প্লাস 5 থেকে মাইনাস 3 বাদ দিলে কত হবে? প্লাস 2 প্লাস 2 চিহ্ন বলে আসে। এরপর আমরা এখানে করবো x একটা আছে x মাইনাস y, এরপর সংখ্যা এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে কি হয়? প্লাস, তাহলে 5 চিহ্নে কত হয়? 8। এটা আমাদের অ্যানসার বুঝা গেছে? তাহলে উৎপাদকের নিয়মটা কেমন ছিল এটা আমরা কি করবো? এখানে সূত্র ফেলবো, এখানে কি ফেলবো? সূত্র এই 10x মিলাইতে যা লাগবে, এই 10x মিলাইতে যা লাগবে সেটা বসাবো, বসানোর পর আমরা দেখছি 25 হয়েছে, b মান বসাতে 25 হয়েছে, 25 কিন্তু ছিল কত? 16, তাহলে 16 25 মিলাতে আরো 9 বাদ দেওয়া লাগবে, সেই 9টা কি করে দিব? বাদ দিয়ে দিব, বুঝা গেছে? তাহলে এরপর আমরা হচ্ছে করবো। এবার আমরা খ নাম্বারটা দেখবো, কি দেখবো? খ নাম্বারে কি বলছে যে 1 নং হতে প্রমাণ করো, কয় নং হতে যেতে বলছে? 1 নং হতে যেতে বলছে। আচ্ছা a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, তাহলে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউবের মান নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা এটা একটু মিশাই, খ নাম্বার, তাহলে 1 নং হতে যেতে বলছে, কোথায় যেতে বলছে? 1 নং एक्चुअली 1 নং হতে, তাহলে কি ছিল? a4 ইকুয়াল 527 মাইনাস 1 ডিভাইডেড a4। এখান থেকে এটার মান নির্ণয় করতে হবে, কিসের মান নির্ণয় করতে হবে? আমরা ধান্দা করতে হবে, এখান থেকে ধান্দা করতে হবে a প্লাস 1 ডিভাইডেড এর মান নির্ণয় করা, কিসের মান নির্ণয় করা? এটার মান পাইলে আমি এটার মান নির্ণয় করতে পারবো যে কোনো ভাবে, তাই না? তাহলে এটার মান নির্ণয় করো, কোনটার মান নির্ণয় করো? এইটা। তাহলে কি করবো? প্রথমে আমরা এতে a আর 1 ডিভাইডেড আছে, তার মানে 1 ডিভাইডেড 4 কেও এই পাশে বার করে নিব, a4 এর পাশে কি করে নিব? বার করে নিব, তাহলে a4 এর পাশে মাইনাস প্লাস 1 ডিভাইডেড a4 ইকুয়াল কত? 527। আমরা এটাকে সূত্র বানানোর ধান্দা করব, ধান্দা করব, আর পরিষ্কার করলে a4 হবে, a স্কয়ার হবে, স্কয়ার পরিষ্কার করলে a4 হবে, তার উপর 1 ডিভাইডেড স্কয়ার এর উপর স্কয়ার করলে কি হবে? 1 ডিভাইডেড a4, এর পাশে যা ছিল তাই লিখবো। তাহলে এখানে সূত্র হয় স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 527 ছিল 27 ছিল 527, তাহলে এটা ছিল, এটা কি হয়ে যায়?
কেটে যায়। তাহলে এখানে কি থাকলো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার তার উপর হোল স্কয়ার। এখানে কি ছিল -2 -2 ছিল না, এই মাইনাস তো এই পাশে পার করে দেব। কোথায় দেব? এই পাশে পার করে দিব। তাহলে 527 এপাশে মাইনাস ছিল, এপাশে কি হবে +2। তাহলে কি হলো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার তার উপর হোল স্কয়ার। আচ্ছা হোল স্কয়ার দেই না, হোল স্কয়ারে দিলে এই পাশে স্কয়ার আছে, ওই পাশে গেলে রুট হবে। তাহলে এই পাশে কত হইলো রুট আবার 500 কত 29 500 কত যোগ করলে কি হবে 500 সাথে 2 যোগ করলে কত হবে 529 বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করব এই পাশে আবার সূত্র করে আবার কি করে সূত্র ফেলবো। এই পাশে সূত্র স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার আবার ওই সূত্র ফেলবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a আচ্ছা আমাদেরকে মাইনাসের মান লিখে a b। তাহলে এটা পাইলাম এ হচ্ছে 529 এর উপর 529 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় মানে 23 করে তাহলে কত হয় 23 থেকে 529 হয়। তাহলে এটা কি হয়ে যায় কাটা। তাহলে কি থাকলো a প্লাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার। এই টুটা আবার কি করব এই পাশে কাটা দিব, এখানে 2 থাকলো তাহলে মাইনাস হয়ে যাবে, সেখানে কি হবে প্লাস। তাহলে একই রকম নিয়ম, তাহলে এই পাশে মাইনাস এই পাশে 2, তাহলে এই পাশে হোল স্কয়ার আছে আবার তুলে দিব। হোল স্কয়ার তুলে দিলে কি হবে ওই পাশে গেলে কি হবে রুট। তাহলে রুট কত 25। তাহলে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত পাইলাম 5। আমার কিসের মান আমার যেটা মান দরকার ছিল a প্লাস 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড মান নির্ণয় করতে পারলাম। আচ্ছা এই অঙ্কে এইটা এই পাশেও থাকতে পারে, তখন আর পার করে নেওয়া লাগবে না, তখন খালি সমাধান করে দেবে। এরকম কি করে দেবো ফেলবো, দুইবার সূত্র ফেললে দুইবার সূত্র বানাতে পারলে সেটা আমাদের কি হয়ে যাবে। বোঝা গেছে? মান পাইছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড করবো। এখান থেকে করলাম লেফট হ্যান্ড সাইড, দেখো এটা 110 মিলাতে হচ্ছে, কত মিলাতে হচ্ছে 110। তাহলে কি লেফট হ্যান্ড সাইডে কি আছে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস কি হিসেবে হচ্ছে b কিউব, এর উপর কিউব প্লাস 1 ডিভাইডেড এর উপর কিউব করলে 1 ডিভাইডেড a কিউব হবে, তাই হবে না? a কিউব প্লাস b কিউবের সূত্র বলবো, কিসের সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b a প্লাস b যেটা ছিল না। তাহলে আমরা মান বসাবো, এটার মান কত পাইছে বলো তো 5। এটার মান কত হলো 5। তাহলে এটার মান বসালাম 5 এর উপর কি কিউব মাইনাস এটা কি হয়ে যায় তাহলে 3 ইনটু এর মান কত 5, এর মান 5। তাহলে 5 এর উপর ইকুয়াল কত হয় 125 মাইনাস 3 পাশে কত হয় 15 25 110 রাইট আনসার। হ্যাঁ রাইট আনসার বোঝা গেছে? তাহলে এই রূপটাই আমরা থাকলে পারবো না। এই নিয়মটা হচ্ছে শুধু আমরা কি করবো হচ্ছে x4 মাইনাস x4 এটাকে 1% থেকে সমাধান করে দেবো। কি করে দেবো সমাধান করে দেবো, এটা থেকে আমরা বানিয়ে দেবো। এরকম ডিরেকশন যেন এখানে এর জায়গায় কি থাকতে পারে, এর জায়গায় কি থাকতে পারে, সমস্যা হচ্ছে। এখন আমরা 2 নাম্বার অংশ সমাধান করবো। 2 নাম্বার কি হচ্ছে যে 2 নাম্বার থেকে এটা বলে যে 2 নাম্বার থেকে 2 নাম্বার থেকে x8 - 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল এত মিলে দাও, সেটা মিলে দাও। আচ্ছা তাহলে এটা মিশালাম আমরা। তাহলে আমরা হচ্ছে কি 2 নাম্বার 2 নং হতে কি দেওয়া ছিল x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কি 4। আর আমাদের এটা কি নির্ণয় করতে হচ্ছে, এটা মিলাইতে হচ্ছে না। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা যদি লেফট হ্যান্ড সাইড তুলে লেফট হ্যান্ড সাইডে কি ছিল x8 - 1 ডিভাইডেড x5 ডট 4। তাহলে আমরা এরকম অঙ্ক থাকলে এরকম কি থাকলে অঙ্ক থাকলে দেখো এখানে 1 ডিভাইডেড আছে কিন্তু এখানে 1 ডিভাইডেড নাই। তার মানে দুইটার নিচে x8 এর নিচে x টু দি পাওয়ার 4 লিখবো, a1 এর নিচে x টু দি পাওয়ার 4 লিখবো। তাহলে x টু দি পাওয়ার 8 ডিভাইডেড x টু দি পাওয়ার কি 4 মাইনাস মাইনাসে থাকবে 1 ডিভাইডেড x টু দি পাওয়ার কি লিখবো 4। তাহলে এটা যদি আমরা কাটি এই চারটা x দিয়ে 8টা কাটা পারা থাকবে 4টা থাকবে, তাহলে x টু দি পাওয়ার কত থাকবে 4 - 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। আমরা একটু সূত্র বানানোর ধান্দা করবো, কার উপর স্কয়ার করলে হচ্ছে x টু দি পাওয়ার 4 হবে, x স্কয়ারের উপর x স্কয়ারের উপর স্কয়ার করলে x 4 হবে মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ারের উপর স্কয়ার করলে কি হবে x 4 হবে। তাহলে আমরা সূত্র বের স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। কখনো যেন ভুল না হয়, এখানে প্লাস আমরা মান নির্ণয়ের সূত্র অনেক সময় কি করি এখানেও a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র ফেলি, আমরা ওই সূত্র ফেলবো না। তাহলে আমরা কি করবো স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলবো। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b পরীক্ষা হলে কখনোই ভুল করা যাবে না, a মাইনাস b
a মাইনাস বি। আবার দেখো এখানে সূত্র বলে, আবার কি করে, আবার এখানে সূত্র বলে, তাহলে এখানে সূত্র পেলো, আবার এখানে সূত্র ফেলবো, এখানে সূত্র কি, a plus b whole a square প্লাস বি হোল স্কয়ার minus 2ab মাইনাস কি এ বি 2ab 2ab। তাহলে এখানে সূত্র পেলাম আমরা, এখানে আবার সূত্র বলে স্কয়ার মাইনাস কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a minus b তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি, a মাইনাস বি, তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি। একটা মজার বিষয় দেখো, এখানে আমরা শুধু প্লাসের মান পাইছি, কিসের মান পাইছি, প্লাসের মান। তাহলে আমাদের মাইনাসের মানটা নাই, মাইনাসের মানটা কি লাগবে, হ্যাঁ। লাগবে না। হ্যাঁ। আমরা বলছিলাম অঙ্ক করার সময় যে কোনো কিছু মান লাগলে, যেটার মান লাগবে তার উপর হোল স্কয়ার দিব, তার উপর কি দিব, হোল স্কয়ার। তাহলে এই বাক্সের মান নির্ণয় করব। আমরা জানি তাহলে আমি কি বললাম, যেটার মান লাগবে, যেটা কি লাগবে, মান লাগবে তার উপর হোল স্কয়ার দিব, তার উপর কি দিব, হোল স্কয়ার। তাহলে কার মান লাগবে, আমার পাঁচ তো মান আছে, মাইনাস। কার মান লাগবে, x minus মাইনাস sin এর মান লাগবে, তাহলে হ্যাঁ। যার মান লাগবে তার উপর কি দিব, হোল হোল স্কয়ার। স্কয়ার, তাহলে এর উপর হোল স্কয়ার, তাহলে এর হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র বলবো, মান নির্ণয়। a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র কি, a plus b whole square minus whole square minus 4ab মাইনাস কে বি 4ab 4ab, এটা দেখাই যাবো, a মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল, এটা মান কত পাইছি, এটা মান কত 4, তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস এটা একটা কাটা, তাহলে মাইনাস 4, তাহলে a মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার ইকুয়াল 16 মাইনাস কত 4, তাহলে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, আচ্ছা স্কয়ার তুলে দিলে কি হয়ে রুট হয়ে যায়, যায়। রুট হয়ে যায়, তাহলে বিয়োগ করলে কত হয় 12। আচ্ছা একটা বিষয় হচ্ছে, রুটের মধ্যে যদি পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙা যায়, কি সংখ্যা দিয়ে পূর্ণ ভাঙা যায়, সংখ্যা দিয়ে ভাঙা যায়। 12 উপর কি রুট করা যায়, না। রুট করা যায় না, কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে যদি ভাঙা যায় তাহলে ভাঙবো। পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো বর্গ করা হয়, হ্যাঁ। যেমন 4 হ্যাঁ। 4 9 হ্যাঁ 16, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যার উপর যেগুলোর উপর রুট করা যায় সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, সেগুলোতে ভাঙা গেলে সেগুলোতে বলবো আমরা। তাহলে আমরা x মাইনাস 1 ডিভাইড x, এই 12 কে ভাঙা যায় পূর্ণ সংখ্যাতে, কততে ভাঙা যায়, 4 দিয়ে, 3 4 কত হয় 12, তাহলে 4 গুণন কত 3, তাহলে n মাইনাস x ইকুয়াল 4 এর উপর করা যায়, 4 এর উপর কি করা যায়, তাহলে 4 এর উপর কত হবে 2 রুট 3। অবশ্যই পূর্ণ সংখ্যাতে এখানে ক্যালকুলেশন আগে দিব, রুটের মধ্যে যেটা আসবে সেটা যদি পূর্ণ সংখ্যাতে ভাঙা যায়, কি সংখ্যাতে ভাঙা যায়, পূর্ণ সংখ্যাতে ভাঙা যায়, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যাতে কি করব, ভাঙাবো। তাহলে এটার মান পাইছি, আমরা মান পাইছি না, এখন আমরা মান বসাবো। তাহলে এখানে এটার মান কত বলো তো, x প্লাস 1 ডিভাইডেড x মান কত 4, সেকেন্ড ব্র্যাকেট দিব 4, তারপর কি স্কয়ার, এটা কাটা গেছে -2, এখানে মান বসাবে, এটার মান কি 4, কিন্তু এটার মান কত 2 root 3 তাহলে 4 এর উপরে 16 কত হবে, 16 মাইনাস কত 2 ইনটু 4 কত হয় 8 root 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হবে, 16 থেকে কত 2 বাদ দিলে কত হবে, 16 থেকে 2 বাদ দিলে কত হবে 14 ইনটু 8 root 3 3, তাহলে আমরা যদি এটাকে গুণ করি, এটাকে কি করি, তাহলে 4 আসছে কত হয় 32, কত 2 হাতায় কত 3 হাতকে 8 8 থেকে কত হয় 11, এটাই কি মিলাতে বলছিল আমাদেরকে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এই টাইপের গাণিতিক সমস্যাগুলো, এই টাইপের কি গাণিতিক সমস্যাগুলো অবশ্যই এইরকম নিয়মে করবো, বোঝা যাচ্ছে। আমার যেটা যে কোনো কিছু মান লাগুক না কেন, সেটা আমার তারপর কিছু অবস্থা দিব, তারপর কি দিব, ধরো এটা কোন নাম্বারেও থাকতে পারতো যে এটা 4 x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কম, তাহলে আমরা কি করবো, যেটার মান আমরা জানি না, যেটার মান আমরা কি করি না জানি না, সেটার উপর হোল স্কয়ার দিয়ে শূন্য বের করবো, তাহলে সেটার মান আমরা কি করবো পেয়ে যাবো, বোঝা যাচ্ছে। এখন আমরা আরেকটা ধরনের অঙ্ক বা গাণিতিক সমস্যা সৃজনশীল সমাধান করব। তাহলে এটা 10-23 সালে আসছিল, আমরা এইরকম টাইপের গাণিতিক সমস্যা থাকলে কিভাবে সমাধান করবো সেটা দেখবো। তাহলে এটা আমরা হচ্ছে কি আছে, প্রথমে সব অঙ্কে দেখেছি ক নাম্বারে কি উৎপাদকে বিশ্লেষণ করো, কিসে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বারটা সমাধান করে ফেলি। ক নাম্বার কি আছে, x⁴ প্লাস 64, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলি। এখানে দেখো এখানে কিন্তু প্লাস আছে, মাইনাস নাই, কি আছে মাইনাস থাকলে আমরা সূত্র বানাতে পারতাম স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপরে কিভাবে সূত্র বানাবো, তাহলে আমরা কি স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার ওইভাবে সূত্র বানাবো। কিভাবে সূত্র বানাবো, স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার। এখানে যদি আমাদের কি থাকতো, যদি মাইনাস থাকতো তাহলে
আমরা এক্স স্কোয়ার উপর স্কোয়ার করতাম আর 8 এর উপর স্কোয়ার করতাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র সহজে ফেলতে পারতাম। তাহলে আমরা কি করবো, স্কোয়ার এর উপর স্কোয়ার করলে কি হবে, এক্স ফোর, তাহলে স্কোয়ার প্লাস সূত্র কি 2, এর মান কি এক্স স্কোয়ার, বি এর মান কি এখানে কত হবে, তাহলে 8 হবে, 8 এর উপর স্কোয়ার করলে কত হয় 34, বি এর মান কত, তাহলে প্লাস কি বি স্কোয়ার, তাহলে 8 এর উপর স্কোয়ার। দেখো এখানে এইটা পুরোটাই আমরা বেশি লিখছি, যে পুরোটা আমরা কি করতে, তাহলে এটা কি করতে হবে, আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 8 দুগুণ কত হয় 16 এক্স স্কয়ার, আমরা কি লিখছি বেশি লিখছি, তাহলে এটা কি করে দিব, আমরা বিয়োগ করে দিব, 16 এক্স স্কয়ার আমরা বিয়োগ করে দিব। তাহলে এই পর্যন্ত আমাদের সূত্র হলো, এবার কি হলো, a প্লাস b প্লাস এবং সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এখানে 16 এক্স স্কয়ার আছে না, তাহলে 16 এক্স স্কয়ার কেও আমরা ভাঙাবো এমন ভাবে যেন স্কয়ার মাইনাস বি স্কয়ার, কার উপর স্কয়ার করলে স্কয়ার হয় 4x, তাহলে স্কয়ার করে তাহলে কি হবে 16 এক্স স্কয়ার হবে, 16 কি হবে তাহলে a স্কয়ার মাইনাস এবার কি হলো b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি প্লাস b ইনটু m, এটাই a, এটা পুরোটাই কি a প্লাস কি b ইনটু কি মাইনাস এটা আমাদের অ্যানসার। এটাকে তো সাজিয়ে রাখো, সমস্যা নাই, এই 4x কে যদি মাঝখানে রাখো তাও সমস্যা নেই। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে এইরকম কলম থাকলে যদি প্লাস থাকে তাহলে কিভাবে সমাধান করবো বুঝতে পারছি। তাহলে সবসময় এটা প্লাসের সূত্র বানানো ভালো করে, স্কয়ার প্লাস প্লাস স্কয়ার, যেটা বেশি লাগছে সেটা কোথায় লিখবো, এইটা আর এইটা মিলানোর ধান্দা করবো, আর যেটা বেশি লাগবে সেটা শেষে বিয়োগ করে দেবো, শেষে কি করবো বিয়োগ করে দিব, বিয়োগ করে দেওয়ার পর দেখছে স্কয়ার মাইনাস বি স্কয়ার আবার কি হচ্ছে সূত্র হচ্ছে, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলবো শুধু, বুঝে গেছে। এখন আমরা খ নাম্বারটা করবো, খ নাম্বারে কি বলছে 8p স্কয়ার q স্কয়ার ইনটু p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, তাই নির্ণয় করতে হবে। তাহলে এরকম নির্ণয় করার জন্য আমাদের কোথা থেকে যেতে হবে, এটা থেকে যেতে হবে, কারণ এটার মধ্যে p স্কয়ার p আছে q আছে, এর মধ্যেও p আছে q আছে, তার মানে আমরা এই অঙ্ক থেকে এই উদ্দীপক থেকে যাবো। এটা মিশে দিলাম, সমস্যা আছে না। খ নাম্বার, তাহলে খ নাম্বার উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, তাহলে প্রথমে কি পাইছি, যা আছে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল 4 রুট হচ্ছে কত 64, তাই না। আমরা জানি সূচকের অধ্যায় শিখে আসলাম, সূচকের অধ্যায় শিখছিলাম কি এটি যত থাকবে সেটা 1 ডিভাইড হয়ে যাবে, পাওয়ার হিসেবে কি হয়ে যাবে 1 ডিভাইডেড 4, তাই হবে না। তাহলে p টু দি পাওয়ার 4 স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে আমরা কি জানি হচ্ছে স্বাভাবিকভাবে কার উপর 4 এর উপর কিউব করলে 64, 4 এর উপর কিউব করলে কত হয় 64, আমরা 4 এর উপর কিউব করি হচ্ছে কিউব, আর ইনটু তার উপর কি থাকবে 1 ডিভাইডেড 4, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল, আমরা যদি আবার এই 3টা করে যাবে উপরে চলে গেলে হয় 12 কি হয় গুণ হয়, আমরা যদি 3 কে ভাঙি এটাকে আরো ভাঙি তাহলে কি হবে 2 এর উপর আবার স্কয়ার, 2 এর উপর কি হবে 2 এর উপর স্কয়ার করি, তার উপর কি হচ্ছে 3 ডিভাইড কত 4। আচ্ছা p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল, এইটা দিয়ে এটা কাটা যায়, কাটা যাচ্ছে না, তাহলে এটা দিয়ে কাটলে কত হয় 2, তাই হচ্ছে না। তাহলে 2 হয়, তাহলে 2 এর উপর কত থাকলো 3, তার উপর 1 ডিভাইডেড 2, তার উপর কি 1 ডিভাইডেড 3 এর সাথে গুণ করলে 3 হবে, তাই না। আমরা একটু ভাঙে ভাঙে করা শিখতেছি, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল 2 এর উপর বিয়োগ করলে কি হবে 8 এর উপর কি হাফ, তাহলে কার উপর হাফ থাকলে এটা কি হয় রুট হয়, কি হয় রুট হয়, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল √8, কত 8 √8। আমরা এখন আগেও বলছিলাম যে রুট আমরা হচ্ছে রুটের মধ্যে কোনো পূর্ণ সংখ্যা ভাঙে গেলে সেটাকে কি করবো ভাঙাবো, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল কি করবো 4 গুণ 2 লিখতে পারবো, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল কি 2√2, আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার মান পাচ্ছি, তাই পাচ্ছি না। আর একটা দেওয়া আছে, কি দেওয়া আছে হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল 4 হচ্ছে 81, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল, তাহলে 81 এর উপর কি হবে 1 ডিভাইডেড 4, তাহলে p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস q স্কয়ার, আমরা জানি 3 × 3 = 381, 3 এর উপর 4 করলে 81 হয়, 3 এর উপর 4 করলে কত হয় 81, তাহলে 4 এই 4 4 4 কি কাটা, তাহলে কি থাকলো p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল কত থাকলো 3, আমরা কত পাইলাম এটার মান পাইলাম, তাই না। এটা যদি 1 নাম্বার সমীকরণ হয়, এটা 2 নাম্বার সমীকরণ, আমরা কি করতে হবে p স্কয়ার আর q স্কয়ারের মান নির্ণয় করতে হবে, p স্কয়ার আর কিসের মান নির্ণয় করতে হবে q স্কয়ারের মান নির্ণয় করতে হবে, তাহলে p স্কয়ার আর q স্কয়ারের মান নির্ণয় করার জন্য আমরা কি করব হচ্ছে এই দুটো যোগ করলে একবার p মান পাবো, p স্কয়ারের মান পাবো, একবার বিয়োগ করলে q স্কয়ারের মান পাবো। তাহলে আমরা যদি এই দুটো সমীকরণ কি করি হচ্ছে 1 + 2 হতে পাই
এক নম্বর সমীকরণ কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 2√8 আর 2√2। আর হচ্ছে 2 নম্বর সমীকরণ কি ছিল? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 3। তাহলে যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কাটা, তাহলে 2p স্কোয়ার ইকুয়াল 2√2 প্লাস কি 3। তাহলে আমরা যদি পি স্কোয়ারের মান বের করি তাহলে এটা ভাগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 2√3 প্লাস 2√2 ছিল 2√2 প্লাস 3 ডিভাইডেড। সো আমরা পি স্কোয়ারের মান পাইছি, কিসের মান পাইছি? পি স্কোয়ারের মান। আমরা যদি এটা বিয়োগ করি, এটা কি করি? বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ কি হতে পাই? 2 হতে পাই। তাহলে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 2√2 আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? 3। তাহলে বিয়োগের সময় চিহ্নের কি হয়? পরিবর্তন হয়। তাহলে এটা কাটা, তাহলে 2q স্কয়ার 2q স্কয়ার ইকুয়াল 2√2 মাইনাস কি 3। তাহলে q স্কয়ার ইকুয়াল 2√2 মাইনাস 3 ডিভাইডেড 2। আমরা q স্কয়ারের মান পাইছি, কিসের মান পাইছি? q স্কয়ারের কি পেলাম? মান পেলাম। p স্কয়ার q স্কয়ারের মান পাইছি না? এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের গাণিতিক যে সমস্যা আছে সেটা সমাধান করব। এইটুকু বোঝা গেছে? এরপর আমরা একটু মিশাই। তাহলে এখন আমরা কি করব? দেখো গাণিতিক সমস্যা কি ছিল? এইরকম ছিল, তাই ছিল না? তাহলে আমরা কি করব? অতএব 8 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। আমরা এখানে সূত্র বানাবো। তাহলে 8 ইনটু পি স্কয়ার এর 3 মান বসাবো। পি মান কি পাইছি? পি স্কয়ারের মান কি পাইছি? পি স্কয়ারের মান পাইছি হচ্ছে 2√2 প্লাস 3 ডিভাইডেড 2 গুণন কিউ স্কয়ারের মান কি পাইছি? 2√2 মাইনাস 3 ডিভাইডেড 2। এখানে সূত্র পেয়েছো, সূত্র কি? স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বানাবো। তাহলে স্কয়ারের উপর বি স্কয়ারের উপর স্কয়ার করলে p4, কিউ স্কয়ারের উপর স্কয়ার করলে কি হবে? q4। আমরা একটু মিশাই। তাহলে আমরা কি করবো? কখনোই অঙ্ক এটা কিভাবে করবো কখনোই এরকম বলবো না, আমরা খালি সমাধান করে যাবো, সূত্র বলবো সমাধান করে যাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এই দুই যোগ কত? 4 যোগ কত হয়? 8। তাহলে কেটে গেল। তাহলে 2 ইনটু এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে আসছে না? তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হবে কিনা? তাহলে আমরা কি করবো? 2√2 তার উপর স্কয়ার মাইনাস 3 এর উপর কি স্কয়ার, তাই হচ্ছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। তারপরে কি এখানে আমরা সূত্র ফেলবো? a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab b। তাহলে এখন আমরা মান বসাবো, ক্যালকুলেশন করবো। এটার উপর স্কয়ার করলে কত হবে? যেভাবে স্কয়ার করলে 4 আর রুটের উপর ফ্রেশ 2, তার মানে 4 দুগুণ কত হবে? 8 মাইনাস 3 থেকে 9। আমরা এখানে ক্যালকুলেশন করব। এটার মান হচ্ছে আমরা পাইছি, এটার মান কত দেওয়া ছিল? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখানে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটার মান কত পাইছিলাম? 2√2 পাইছিলাম। কত পাইছিলাম? 2√2, তাই পাইছিলাম না? তার উপর স্কয়ার, তার উপর কি স্কয়ার মাইনাস 2 ইনটু এই পি স্কয়ারের মান বসাবো। পি মান কত পাইছি? হচ্ছে 2√2 প্লাস 3 আর ডিভাইডেড 2 গুণন এটার মান কি পাইছি? 2√2 মাইনাস 3 ডিভাইডেড 2। আমরা 8 এখান থেকে বিয়োগ করলে কত হবে? -1। কি 1? -1 সেকেন্ড ব্র্যাকেট দিব। এটার উপর কি স্কয়ার করলে কত হবে? 8 কাটা। তাহলে উপরে স্কয়ার মাইনাস স্কয়ার হচ্ছে কিনা দেখো তো। তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার করব, স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড এখানে কি থাকলো? 2 থাকলো। কি থাকলো? 2 থাকলো। তাহলে আমরা কি করব? এই -2 সেখানে কি আছে? -2 সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস এখানে কত হচ্ছে? এখানে 8 মাইনাস 9 ডিভাইডেড 2। তাহলে -2 সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস এখানে -1 ডিভাইডেড 2। তাহলে আমরা কি করব? এখানে লসাগু করব। ভগ্নাংশ যোগ বিয়োগ তাহলে কি করব? লসাগু করব। তাহলে লসাগু কত হচ্ছে? 2। তাহলে 8 দুগুণ কত হয়? 16। এই মাইনাস আছে প্লাস 1, বোঝা যাচ্ছে? তাহলে 8 কাটা, তাহলে থাকলো কত? মাইনাস আর হচ্ছে যোগ করলে কত হবে? 16 আর 17। এটা অ্যানসার, বোঝা যাচ্ছে? তাহলে এটা আমরা সমাধান করে পাইলাম। তাহলে আমরা হচ্ছে যে কোনো ভাবে আমাদের যেটাই বলি নির্ণয় করতে, আমরা সেভাবে খালি সমাধান করে যাবো আর সূত্র ফেলবো, তাহলে সেই অঙ্কটা হয়ে যাবে। কখনোই ভয় পাবো না এগুলো দেখে।
আমরা এই 1/4 মানে কি, এটা এখানে 4 থাকলে 1/4 হয়ে যায়, আর এখানে যদি 5 থাকতো তাহলে 1/5 হতো। যেটা থাকবে তাহলে সেটা হবে 1/, সেটা পাওয়ার হিসেবে কি থাকবে 1/। সূচকের অধ্যায়ে আমরা শিখাচ্ছি, তারপর ক্যালকুলেশন করে দেবো, তারপর কি করে দেবো, বোঝা যাচ্ছে এইগুলো। আচ্ছা আমরা এবার হচ্ছে গ নাম্বারটা সমাধান করবো, এটা কিসে দিলাম? গ নাম্বারটা কি বলছে যে 3 নং উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে। কোন কার আলোকে দেখাতে বলছে? এইটার আলোকে, তাই না? আমরা 3 নাম্বার উদ্দীপক আগে তুলবো। 3 নং হতে 3 নাম্বার উদ্দীপক কি আছে? a+2 in plus 1/a+2 equal 5, তাই না? আচ্ছা আমরা যদি এটাকে দেখো, এটা দুইটা একই রকম আছে না? আগে এরকম থাকবে 1/a+1/a equal 5, এটা আমরা দেখতে এটা না একই, কিন্তু আমরা একটু ছোট করে এটাকে ধরে নিব। কি করে নিব? ধরে নিব। কি ধরে নিব? ধরে পড়লে আমরা ছোট হয়ে যাবে। ধরি এটা a+2 equal p ধরলাম, যেহেতু a আছে, অতএব তাহলে কি হচ্ছে, এটাকে যদি p ধরি তাহলে কি হচ্ছে, p plus 1/p equal 5, তাই হচ্ছে না? আর আমাদেরকে এটা সমান সমান এটা মিলে দেওয়া হচ্ছে, তাই না? লেফট হ্যান্ড সাইড, কি হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? a+2, তার উপর কি 5 plus 1/a+2, তার উপর কি 5। আচ্ছা এটাকে আমরা ধরছি, এটাকে কি ধরছি? মনে মনে এটাকে কি ধরছি? p ধরছি। তাহলে এটা p বসলে কি হবে? p5 plus এটা 1/, কি হবে? p5। আচ্ছা p5 এর আমরা 5 বেলা এরকম একটা সূত্র নির্ণয় করে দিছিলাম না? 5 তাহলে কি রকম হবে? প্রথমে কি কিউব প্লাস থাকলে, তাহলে প্রথমে কিউব দিলে প্লাস b কিউব, তারপরে কি দিলে স্কয়ার স্কয়ার, তারপর একটালা বাদ দিব, একটালা কি দিব? বাদ দিব, প্লাস 1/3। মনে রাখবে প্লাস থাকলে এখানে কি থাকলে? প্লাস থাকলে সব জায়গায় প্লাস হবে, সব জায়গায় কি হবে? প্লাস হবে। এই দুটো p কিউ আর p হচ্ছে p স্কয়ার, মানে স্কয়ার আর কিউব, এই দুটো ইনটু আকারে থাকবে, এই দুটো সবসময় কি আকারে থাকবে? ইনটু আকারে থাকবে। আর এই মাইনাসটা মাইনাস হয়ে যাবে, একটালা বিয়োগ হয়ে যাবে, একটালা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এটা সূত্র মনে রাখবা। তাহলে আমরা এখন সূত্র ফেলি, এটা a কিউব প্লাস b কিউব এর সূত্র হলো, তাই না? a কিউব প্লাস b কিউব এর সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, 3ab into কি? a plus b। সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এখানে কি সূত্র পড়ে? স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার, a plus b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab। আমরা এটা শেষ করব মাইনাস, এটা যা আছে তাই লিখবো, এটা যা আছে তাই লিখবো। আমরা মান পাইছি, এটা কি পাইছি? এটার মান পাইছি। এটার মান কত পাইছি দেখো তো? 3 plus 1/3 মান কত? 5 plus 1/3 মান 5, তার উপর কিউব মাইনাস 3, এটা একটা কাট আউট, এটার নাম কি? 5। সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা মান কি পাইছি? 5, তারপর কি স্কয়ার মাইনাস, এটা একটা কাট আউট 2 মাইনাস, এটার মান কত পাইছি? 5। তাহলে 5 এর উপর কিউব করলে কত হয়? 125 মাইনাস 3 5 কত হয়? 15। 5 এর উপর স্কয়ার করলে কত হয়? শুধু 25 মাইনাস 2 মাইনাস কত? 5। তাহলে 125 থেকে 110 ইনটু গুণন, এই দুটো বিয়োগ করলে কত হবে? 23 বিয়োগ 5। তাহলে এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করলে কত হয়? 2530 মাইনাস 5, দুটো বিয়োগ করলে কত হবে? 2525 সমান সমান কি সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে কি আমাদের দেখাতে বলছিল, দেখানো হলো, বোঝা গেছে? তাহলে এটা আমাদের হচ্ছে কঠিন না, তাহলে এইটা দেওয়া ছিল, এটা দেখো এর মতো। তাহলে এই দুটাকে ধরে নিব, এই দুটাকে কি করে নিব? ধরে নিয়ে করলে তোমাদের এরকম সোজা হবে, ধরে নিয়ে করলে কি হবে? সোজা হবে। তাহলে আমরা এইরকম হচ্ছে গাণিতিক সমস্যাগুলো এইভাবে সমাধান করবো।